হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হলো আগস্ট মাসের 7 তারিখ, বৃহস্পতিবার। তো আজকে আমার ভার্সিটিতে যাওয়ার কথা ছিল বলতে আজকে আমার যেতেই হবে। কারণ 3 দিন যাবৎ আমি বলতেছি যে কালকে যাব, কালকে যাব, কালকে যাব, কালকে যাব। এই কালকে করতে করতে আমার প্রায় 3 দিন লেট হয়ে গিয়েছে। তার মধ্যে মাঝখানে ছিল আবার 5ই আগস্ট, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো তখনও যেহেতু যেতে পারিনি, কারণ সরকারি ছুটি ছিল। তো আজকে আমার যেতেই হবে। আজকে বৃষ্টি হলেও যেতে হবে, না হলেও যেতে হবে। কারণ আজকে যদি আমি না যাই, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আজকে যেহেতু আমি ভার্সিটিতে যাব, তো ভার্সিটিতে যাওয়ার সময় বৃষ্টি হয় কি হয় না, আমি বৃষ্টির কবলে পড়ি কি পড়ি না, সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইস, এই তো আমি বের হয়ে গিয়েছি। তো আর আধা ঘন্টা পর আমি উত্তর আজমপুর গিয়ে পৌঁছে যাব। তারপর ওইখান থেকে আর কি ডাইরেক্ট ভার্সিটির বাসে করে ভার্সিটি গিয়ে পৌঁছে যাব। তো গাইস, এখন আমি উত্তরা আজমপুর আছি, 7 নম্বর সেক্টরে। এই যে দেখতে পারতেছেন। আর ওই যে সামনে হইল উত্তরা আজমপুর মেন রোড, এই যেটা, ওই যে মেন রোড। A few moments later. তো গাইস, এই তো আমি ভার্সিটির বাস থেকে উঠে গিয়েছি। আর একটু পরে ভার্সিটির দিকে পৌঁছে যাব। তো এখন আমি উত্তর আজমপুর আছি। এই দেখতে পারতেছেন কি পরিমাণে জ্যাম। এখন জ্যাম ঠেলে ঠেলে ডাইরেক্ট ভার্সিটিতে যেতে হবে। তো চলুন ভার্সিটির দিকে আপনাদের সঙ্গে দেখা করতে। তো গাইস, এই তো আমি ভার্সিটিতে এসে পড়েছি। তো এখন বাস থেকে নামে ডাইরেক্ট ভার্সিটির ভিতরে ঢুকে যাবো। বাস থেকে নামতে হবে। তো এই তো গাইস, আমি ভার্সিটির বাস থেকে নেমে গিয়েছি। এখন আমি ভার্সিটির ভিতরে আমি ঢুকতেছি। তো গাইস, এখন আমি আমার ফ্লোরে এসে পড়েছি, 4 তলায়, যেখানে আমার ডিপার্টমেন্টে ক্লাস হয়। তো এখন আমি ম্যাডামের সঙ্গে কিছু কথা বলবো, কারণ ম্যাডামের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তারপরে কবে পরীক্ষা, কবে ক্লাস, সব কিছু ম্যাডামের কাছে জানতে হবে। তো চলুন ম্যাডামের কাছে যাওয়া যাক। গাইস, তো আমি যে ম্যাডামের সঙ্গে কথা বলবো, সেই ম্যাডামের রুমে গিয়ে দেখি যে ম্যাডামে নাই। ম্যাডামের রুম ফাঁকা। খালি ম্যাডামের রুম না, আমাদের এভরিডি ডিপার্টমেন্টে যে কটা স্যার আছে সবার রুমের দিকে ফাঁকা। এই দেখেন, এই জায়গায় স্যার থাকে, এই জায়গায় তো স্যার নাই। তারপরে দেখেন, এই জায়গাতে স্যার থাকে, এই জায়গাতেও কোনো জায়গাতে কোনো স্যারই নেই। আমাদের চেয়ারম্যান স্যারের যে রুম, চেয়ারম্যান স্যারও নাই। তাহলে সবাই গেছে কই? তো দেখি কোথায় স্যারেরা, কোথায় গেছে, ম্যাডামরা কোথায় গেছে, নাকি মিটিং করতেছে। মিটিং করলেও করতে পারে। তো দেখা যাক। আজকে স্যার ম্যাডামরা যদি মিটিংয়ে থাকে, নাইলে ধরেন আমার ম্যাডামের সঙ্গে কথা বলা হবে না। তো দেখা যাক, দেখি স্যার ম্যাডামরা কোথায় গেছে। গাইস, এই দেখেন আমাদের ভার্সিটির রাস্তার ওই পারে কত বড় নদী। এখন এটা আসলে নদী নাকি সমুদ্র, এটা আমি ঠিক বলতে পারতেছি না। এই দেখেন, কত বড়, এটা নদী না সমুদ্র, এটা আমি ঠিক বলতে পারতেছি না। ওইখান দিয়ে আর কি আপনার লঞ্চ ভাড়া করে বা বোট ভাড়া করে ওইখানে আবার ঘোরাফেরাও করা যায়। আমাদের ভার্সিটির স্টুডেন্টরা লঞ্চ বা বোট নিয়ে ওই দূর দূরান্ত পর্যন্ত যায় ঘুরে। কিন্তু আমি কখনো যাইনি, কারণ আমি সাঁতার জানি না। এই জন্যই ভয় আমি যাইও না, যদি আবার ডুবে যাই। A few moments later. তো এই তো গাইস, আপনাদেরকে যেমন আমি বলেছিলাম যে এখানে বোট আছে কতগুলা, যে নদী দিয়ে ঘোরার জন্য। এই যে
তো গাইস এখন আমি ভার্সিটির বাসে করে বাসায় চলে যাব। আমার ভার্সিটির সব কাজ শেষ। তো চলুন এখন ভার্সিটির বাসে করে ডাইরেক্ট বাসায় চলে যাই। 1 hour later. তো গাইস এই তো এইমাত্র ভার্সিটি বাস থেকে নামলাম। এখন রাস্তা পার হব, রাস্তা পার হয়ে উত্তর আজমপুর যাব। উত্তর আজমপুর গিয়ে তারপর অটোতে উঠে ডাইরেক্ট বাসায়। তো গাইস আমি লেগুনা থেকে নেমে গিয়েছি। তো এখন আমি মাজার থেকে হেঁটে হেঁটে মাদার বাড়ি যাচ্ছি। তো এই তো গাইস আমি বাসায় প্রায় এসে পড়েছি। এই তো দেখেন আমার বাসার গেট, তো ওই যে আমার বাসা। তো চলুন এখন বাসায় যাই, বাসায় গিয়ে রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। দুপুরের নাস্তা এখনো করিনি, তো এখন বাসায় গিয়ে দুপুরের নাস্তা করতে হবে। তো গাইস একটু আগে বাসায় এসে গোসল করছি। তো দেখি কি আম্মু কি রান্না করছে। ভাত, এটার মধ্যে কি, ওরে শালা মাছ বোনা। আমার মাছ বোনা খাইতে অনেক ভালো লাগে। এটার মধ্যে কি, ও এটার মধ্যে হলো সিম্বার খাবার, মাছ আর আলু। এটার মধ্যে কি, ওরে বাবা ডাল, মাই ফেভারিট ডাল। তার মানে মোটামুটি আমার পছন্দের সব কিছুই আছে। সিম্বা আদর, 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 আদর করি। কুটু 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 কু। তোমাকে আমি তো আদর করতেছি, দেখি একটু। কুটু 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 কু। এটা আমার মারে। আমি সিম্বাকে আদর করি আর সিম্বা খেলে আমাকে মারে, এটা কি কোনো কথা? হ্যাঁ, এটা কি কোনো কথা? এটা কোনো কথা না। ঘুমাও তুমি, তোমাকে আমি আদরও করবো না। সিম্বু, সিম্বু, এই সিম্বু, আমার দিকে তাকাও। কি রাগ করছো? হুম, আমি কি ব্যথা পাই না? তুমি যেভাবে আমার কামড় দাও, কামড় দিবি না এই যে, আবার কই মিয়াও। আমি ব্যথা পাই না? এই তোকে আমি ধরে রাখছি, তোকে আমি যেতে দেব না। কই যাবি তুই? তুই যাবি কই? সিম্বু বাবু কি পচা নাকি ভালো? কোনো কথা নাই, আজকে সিম্বুটি চুপচাপ আছে। তুমি কি দেখো? তুমি কি দেখো? হ্যাঁ, তুমি কি আমাকে দেখো? এই সিম্বু, কি হইছে? তুমি মুখ লুকায় শুয়ে আছো কেন? হ্যাঁ, তুমি মুখ লুকিয়ে শুয়েছিলে কেন? তো গাইস দেখতেই পারতেছেন সিম্বু প্রায় ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটার বেশি বড় করব না, আর সিম্বাকেও আর বেশি ডিস্টার্ব করব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ।